পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরির কারণে এই ম্যাচেও অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে আছে সংশয়। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবং যেমনটা আপনারা জানেন বাংলাদেশের আজকে একটা ডু অর ডাই ম্যাচ এবং অলিখিত সেমিফাইনাল, এবং সেই সেমিফাইনালে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। এবং লিটন কুমারের নাম বললাম কারণ এই প্লেয়ার সবশেষ ম্যাচে না খেলতে পারলেও আজকে তার খেলার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ চাইবে তাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে, এবং গতকালকে দুই একজন ক্রিকেটারকে আসলে বসানো হয়েছিল এমন একটা ইন্টেনশন নিয়ে যাতে পাকিস্তানের বিপক্ষে যে 18 ঘন্টার ব্যবধানে যে একটা ম্যাচ রয়েছে এই তীব্র গরমে, সেই ম্যাচে যেন তারা একটা ফ্রেশ কয়েকজন প্লেয়ারকে পায়। এবং টিম ম্যানেজমেন্ট আসলে সেই ডিসিশনের প্রতি এখনো সমর্থন জানাচ্ছে এবং তারা মনে করছে যে এটা আসলে বাংলাদেশের জন্য ভালো হবে, কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশ দল আন্ডারডগ হয়ে নেমেছিল। গতকালকে যতটুকু সম্ভাবনা ছিল তার থেকে আজকে অনেক বেশি ভালো সম্ভাবনা। পাকিস্তান দল খুব একটা ভালো মোমেন্টে বা রিদমে নেই, সেই হিসেবে পাকিস্তানের ম্যাচটাকেই তারা টার্গেট করেছিল এবং সেজন্যই আসলে আজকে তারা বেশ কয়েকটা পরিবর্তন আনতে পারে। লিটন কুমার দাস অধিনায়কত্বে ফিরলে তার সাথে আরো কয়েকজন প্লেয়ারকে আমরা দেখতে পারি। শেখ মেহেদীকে হয়তো দেখা যাবে, কারণ দুবাই আজকে 5 নম্বর উইকেটে যে খেলা হবে সেখানে আসলে স্পিনাররা একটু বাড়তে অ্যাডভান্টেজ পেতে পারে। গতকালকের মতন ব্যাটিং উইকেট হবে না, সেক্ষেত্রে শেখ মেহেদীকে আবারও স্কোয়াডে 11-এ দেখা যেতে পারে, তাসকিন আহমেদকে দেখা যেতে পারে, সাইফুদ্দিনকে বসানো হবে। অবশ্যম্ভাবী এটা একটা সিদ্ধান্ত হবে, কারণ গতকালকে তার লাস্ট ওভারটা বাদ দিলে আসলে তেমন কিছু করতে পারেনি, ব্যাট হাতেও পুরোপুরি ফ্লপ ছিল। সো বাংলাদেশ দল আসলে চাইবে তাদের বোলিং ইউনিটটাতে একটু শক্তিমত্তা বাড়াতে। সেক্ষেত্রে একটা পেসার তাসকিন আহমেদ হতে পারেন তাদের জন্য ভালো একটা অপশন। তাসকিন ছাড়াও লিটন কুমার দাস খেললে মিডল অর্ডারে গতকালকে যে ক্রাইসিসটা ছিল সেই ক্রাইসিসটা হয়তো একটু হলেও দূর হবে। এছাড়াও আসলে ওপেনিং জুটিতে আবারও পরিবর্তন এনে সাইফকে হয়তো ওপেনিং এ দেখা, সাইফ এবং তানজিদ তামিমের ওপেনিং জুটি যেটা ওইটা থাকবে, ইমনকে আসলে সরিয়ে দিয়ে লিটন 3 নম্বরে খেলবে। এবং সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ দলের সামনে আসলে জয় ভিন্ন কোনো ধরনের পথ খোলা নেই। গতকালকে বাংলাদেশ দল তাদের বোলিং ইউনিটটা আসলে ভালো কিছু করলেও ব্যাটিংয়ে যে ধরনের পারফরমেন্স করেছে তাহলে তা আসলে চিন্তার কারণ, এবং আজকে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশ দলকে আসলে ভালো ক্রিকেট খেলতে হবে। তার পাশাপাশি টসটাও আসলে গুরুত্বপূর্ণ। গতকালকে টস জিতেও বাংলাদেশ রান তারা করতে পারেনি, তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল চাইবে যে তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠানোর পরে এই মাঠে যেখানে আসলে রান চেজিংটা খুব বেশি সহজ, সেই রান চেজিং এর সিদ্ধান্তটা নিতে, এবং তাহলে কিন্তু বাংলাদেশের কাজ কিছুটা সহজ হয়ে যাবে। এবং পাকিস্তান দলের কথা যদি আমি বলি, পাকিস্তান দল ভারতের কাছে 2 ম্যাচে 2টোতেই হেরেছে। এছাড়াও আসলে ওমানের এগেইনস্টে তারা আসলে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি। শ্রীলঙ্কার সাথেও আসলে বোলিংটা ভালো করলেও তাদের মিডল অর্ডারের উপর ভর করে আসলে তারা ম্যাচটা জিতেছে। সব মিলিয়ে পাকিস্তান দল এই ম্যাচে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকবে এমনটাই আসলে সবাই মনে করছে। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবাই আসলে মনে করছে যে পাকিস্তান দল থেকে বাংলাদেশ দল এই ম্যাচে ফেভারিট এবং তাদের আসলে জয়ের সম্ভাবনা বেশি। তবে ক্রিকেট যেহেতু একটা অনিশ্চয়তার খেলা, বাংলাদেশ দলকে আসলে মাঠে ভালো ক্রিকেট খেলেই সেই প্রমাণটা দিতে হবে। তাদের অনুপ্রেরণা যোগাতে পারে সবশেষ বাইল্যাটারাল সিরিজ জয়ের যে স্মৃতিটা রয়েছে, বাংলাদেশ ঘরের মাঠে আসলে পাকিস্তানকে হারায়, সেই স্মৃতিটা আসলে কাজে লাগাতে চাবে। তবে আমি যদি বাংলাদেশ দলের পক্ষে সবকিছু না যায় এবং বাংলাদেশ যদি আজকে ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু এশিয়া কাপে 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত পাকিস্তানের ফাইনাল দেখা যেতে পারে। আমার কাছে দুবাই থেকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে এই ছিল সবশেষ।